তাইলে ওদিক দিয়ে 7 আর এদিক দিয়ে 2, 8-9 লাখ। শালার পুরো লালে লাল। এই বছর আমার দালালি না করলেও সমস্যা নাই, খুব মেরে দিছি। কিরে প্লাস্টার কমপ্লিট হবে আজকে? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জান আমার রাস্তায় আমি বেড়া দিছি, একটু পরে ওয়াল কাটবো। আমার রাস্তা আমার বাড়ির পেছনে নিবো, তুই কোন রাস্তাতে বাইরে সেইটা আমি দেখে নিবো। কি ব্যাপার রাস্তায় বেরো দেখা রাধে? এই ভাই কিছে আপনি রাস্তা বন্ধ করতেছেন কেন? আরে বাবা, আমার রাস্তা আমার জমি, আমি এখানে বেড়া দেবো, খাল কাটবো, পুকুর কাটবো, ধান লাগাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কবার কি? আরে ভাই আমি যে বাড়িটা কিনছি কাগজ তো 4 ফিট রাস্তা ছাড়া আছে, তা আপনি রাস্তা আটকে দিলে আমি বাইরে কোন রাস্তা দিয়া? তুমি কোন দেবে না এটা তো আমি জানি না। তুমি তোমার বাড়ির পেছনে রাস্তা বানাই নাও। বর্ষায় তো 4 ফিট ছাড়া আছে রাস্তা। বর্ষার রাস্তা ছাড়া আছে, আমি ছাড়ুম না। তুই যার কাছে জমি কিনছিস হারাতে বলতে যা। এই শিমুল ভাই, শিমুল ভাই কি ভাই? দেখ তবে আপনার ভাই কি পাগলামি শুরু করছে, রাস্তার ভিতরে বেড়া দিছে, আমি আর বাড়ি মুখতে ভাই। এ বড় ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কি শুরু করছো? রাস্তা আটকে গেছো কে লাগা? আগে তো আমার বাগে 4 ফিট রাস্তা সারা আছে। রাস্তা তো ছাড়াই আছে, আমার দাগের রাস্তা আমি ছাড়বো না। আমার রাস্তা আমার বাড়ির পেছনে নিবো। তোরে কইছিলাম না জমি বেচলি আমার কাছে বেচবি, তুই বাইরের লোকের কাছে জমি বেচলি কে? এখন এই রাস্তা কখন দিবি না দিবি না তোর ব্যাপার, আমি এখন রাস্তা রাখুন না। এবারে ভাই দাঁড়াও, একটু কথা আছে। কি কিছু কবি? হ্যাঁ, আব্বা মরে যাওয়ার আগে তো তোমার আর আমার সমান ভাগে জমি ভাগ করে দিয়ে গেছে। তুমি সামনে সেট নিছো, আমার পিছনে সেট দিছো, তখন আমি কোনো কিছু বলি নাই। এখন আমার কিছু টাকার দরকার, এখন আমি চিন্তা করতেছি আমার পিছন সেট থেকেই 4 শতাংশ জমি বিক্রি করে দেবো। তুমি বড় ভাই মানুষ, তোমার জানানো দরকার, তাই জানাইলাম। ঠিক আছে, তোর জমি তুই বেচবি, সমস্যা নাই। এই জমি যদি বেচা কিনা তোর বড় ভাইয়ের আমি, অগ্রাধিকার আমার। আচ্ছা ঠিক আছে, রাত্রে আসিস, টাকা নিয়ে যাই। ভাই টাকা দিবা ঠিক আছে, কিন্তু কত টাকা দিবা তাই কম। আর কত আর নিবি? 2 লাখ টাকা দিয়ে দিবা না, পিছনে জমি তো ওর দাম বেশি নাই। যা। আরে কি কও ভাই, 4 শতক মাটির দাম আছে মিনিমাম 40 লক্ষ টাকা, আর তুমি আমার 10 লাখ টাকা দিতে চাও কোন হিসেবে? আরে পিছন সাইডের জমি, ওর কি আর মূল্য আছে? 10 লাখ টাকা দিতে চাইছি, যাকে আর 5 লাখ টাকা বাড়াই দিবা। ওই রেস্ট অফিসে রেস্ট করে দিস, টাকা একবারে দিয়ে দিবা। না না বড় ভাই, ছোটবেলা থেকে খালি তুমি আমার ঠকাই দিতেছো। কি এর 10 লাখ কি এর 15 লাখ টাকা দিতে হবে 40 লাখ, নয়তো আমার বাইরের লোকের কাছে জমিটা বিক্রি করতে হইব। তুই এই জমি বাইরের লোকের কাছে বেচবি মানে? শিমুল, তুই এই জমি কার কাছে বেচিস আমিও দেখ পানে, জমি কার কাছে বেচিস। শালার বড় ভাই নিজের বসতে খুব ভালো বোঝে। শোনা, আমি আমার বাড়ির পিছন সাইড থেকে 4 শতাংশ জমি বিক্রি করে ফেলাম। তোমার তো অনেক পার্টি আছে, দেখো না আমার জমিটা বিক্রি করে দিতে পারোনি। কত বেচবেন? এই 40 লাখ হইলে ছেড়ে দিব। বাড়ির পিছনে ওই জায়গাটা 40 লাখই বেচে যাবো, কিন্তু এখানে একটা শর্ত আছে, আমারে 5 লাখ টাকা দিয়ে দেবো, যদি দিতে পারেন আমি বেচে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি দেখো। আচ্ছা ঠিক আছে, জানতেন আপনি কাম হয়ে যাবো। হ্যালো মুন্না ভাই, ভাই সেই লেভেলের একটা জমি পাইছি, না নিলে মিস করবেন, আপনি আজকে আহেন। ভাই কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ ভালো আছি, চলো জমির কাছে চলো। আসেন আপনারা জমি দেখাই। ভাই আমার জমি হচ্ছে এটা, আর ওইটা হচ্ছে বড় ভাইয়ের বাড়ি, আর এটা হচ্ছে 8 ফিট রাস্তা। কোনো সমস্যা নাই, নিতে পারেন। সমস্যা হলো ভাই রাস্তা ঠিক আছে, কিন্তু 2 বাড়ির রাস্তা একটাই, কষ্টের টাকায় বাড়ি করুম, পরে রাস্তা নিয়ে কোনো ঝামেলা হবে না? আরে না ভাই, দলিলে সব উল্লেখ আছে, কোনো সমস্যা নাই। আপনি তো কাগজপত্র দেখে কিনবেন। এই মুন্না ভাই, আপনি আপনি দিচ্ছেন কি লেখা? যেখানে আমি আছি ওখানে কোনো ঝামেলা আছে? আমার থেকে জিনিস নেবেন, নিট এন্ড ক্লিয়ার। ঠিক আছে রাস্তা কথাবার্তা ফাইনাল করো। ওকে ভাই, ঠিক আছে, ফাইনাল করতে। আমি কিন্তু ওটার উপরে দিতে পারবো না। আচ্ছা ওকে, ওটাই দিয়েন। চলো তাহলে যাই। শোনো আমার আগে থেকে শখ এই যে একটা বাড়ি করার। ভাই আপনি তাহলে একটু চায়ের দোকানে যান, আমি আইতেছি। হ্যাঁ আচ্ছা কথা ভাই, আসো তাইলে। আচ্ছা ঠিক আছে। ভাই জায়গা তো দেখেছি, এ তো 35 উপরে দিতে পারবো না। কি কও 35? এই ভাই আপনি তো মোড়ামারি করতেছেন কি লেগা? এদিকে রাস্তার ঝামেলা, ওইদিকে আপনার বড় ভাই ঝামেলা করতেছে। ভবিষ্যতে যদি আপনার বড় ভাই রাস্তা আটকে দেয় তখন কি করবেন? এর চেয়ে ভালো 35 দিয়ে দেন, আপনার লাভই হবে। 35 দিব, টাকা পয়সারও খুব দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে 35 ডিল করো। ভাই 35 লাখ টাকা দিলে আমার লাভ কি? আচ্ছা শুনুন ভাই, তাহলে এক কাজ করেন, ওই জায়গা থেকে আমার 2 লাখ টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেবো না, তুমি ফাইনাল করো বিষয়টা। তাহলে ডিল ফাইনাল। আচ্ছা ডিল ফাইনাল। আচ্ছা আপনি বাসা যান, আমি দেখতেছি। বসো। ভাই চা খাইতেছেন? হ্যাঁ। পরে কি হলো? ভাই কিছুদিন পরে এলাকায় সিটি কর্পোরেশন হয়ে যাবো গা, ওইদিকে ফ্লাইওভার কাজ চলতেছে, ভবিষ্যতে এলাকার জমির দাম পুরো আগুন হয়ে যাবো গা। দাম তো কইলাম 40, দেও লয়ে দাও। ভাই 40 করে তো আমি ফাইসে গেছি গা, আর বেচারাও 40 আটকে গেছে গা। আর হে হলো গরিব মানুষ, বিপদে পড়ে জমিটা বিক্রি করতেছে, আর এর কাছে তো কিছু চাওনি যাবো না, যা দিতে হবে আপনারই দেওয়া লাগবে আর কি। এখন কি কোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার আমি 2 লাখ দেবো না, তুমি একটা কাজ করো, এই টাকাটা নাও, ওনারা জমির বায়না করো, আর রোববার দিন লিস্টি ফেলাও। ওকে ভাই, আসি দিলে। আচ্ছা। তাইলে ওদিক দিয়ে 7 আর এদিক দিয়ে 2, 8-9 লাখ। শালার পুরো লালে লাল। এই বছর আমার দালালি না করলেও সমস্যা নাই, খুব মেরে দিছি। জমির লিস্টি তো কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির কামটা ধরবো, বুঝছো? এ ভাই দাঁড়ান, আপনি যে আমার বাড়ির পিছনে জমিটা নিলেন, ওই বাড়ির বড় পোলা আমি, আমার কাছে তো একটু জিজ্ঞেস করার দরকার ছিল আপনার। এখন কি হয়েছে কোন? ওই জমির
অগ্রাধিকার হলো আমার, জমি পাইলে আমি পাবো। আপনি এসে বাড়ি করে থাকবেন তো দেখুন না আপনি কেমনে এসে বাড়ি করে থাকেন। কত কি একটা ঝামেলা। এই ভাই আপনি হুদা দিয়ে বেরোলে দিয়েছেন, বিয়ের সাথে জায়গা তুমি নিলে নানা করে নানা কথা কয়, এগুলো কেন নেওয়া যাবে না? আপনি যে সোজা বাড়ি কাজ করেন না টাকা দিয়ে জমি কিনছি, এখন এই ঝামেলা বয় বেটে কোথায়, আমার অনেক কষ্টের টাকা এটা। কোনো ঝামেলা হইব না, লন আপনি। না এই ঝামেলার জমি নেওয়া ঠিক হয় না, ওর বড় ভাই থ্রেট দিয়ে গেছে। ভাই বড় ভাই আমার কথা শুনবো না, আপনি একটা কাজ করেন, এর নামে থানায় যায় একটা মামলা দেন। হ্যাঁ যা থানায় যা, থানায় যা, তুই যা হবার পারিস করিস যা। এই কাম ধরো তো থানায় চল চল। ভাই কাজটা কিন্তু তুমি ঠিক করলা না, রাস্তাটা আটকানো তোমার উচিত নাই। এই শোন, আমি আমার রাস্তা আটকেছি, তুই যদি এই রাস্তায় হাত দিস না তোর রাস্তা দুয়ারে নাগা মানে হেলাবো। যা বাসায় যা। স্যার আসেন। এই বাড়িটা? হ্যাঁ এই বাড়ি স্যার, এই যে দেন এটা বাড়ি থেকে বেরোনোর রাস্তা উনি আটকাই দিছে, এই যে উনি। আমি রাই ঠিক আছেন? আরে চুম্বন পান্ডিয়া স্যার যে স্যার বসে। ঠিক আছে। কি খবর বলেন? হ্যাঁ ভালো। তুমি রাস্তায় বেরো দিছে কেন? ওনারা ঢাকা শহর থেকে আইসা জমি কিনে যায় বাড়ি করতেছে, উনা করে পারলে আপনি সহযোগিতা করবেন, তা না করে আপনি ওনার রাস্তা আটকাইছেন কেন? দেন এখন রাস্তা খুলে দেন। স্যার একটু এদিকে আসেন তো, কথা আছে। স্যার একটু জলদি করেন, থানাতে ফোন দিছে, থানায় যেতে হইব। মুন্না সাহেব ভুল তো আপনারই, উনি এই বাড়ির বড় পোলা, ওনার না জিজ্ঞেস করে আপনি এই জমি কিনছেন কেন? হেই মিয়া, ঢাকা শহরে কি জমির অভাব পড়ছে নাকি? আপনার এই জায়গায় বাড়ি করতে হইব? এখন শোনেন, উনি যদি ওনার জমির রাস্তা না ছাড়ে আমাদের এখানে কিছুই করার নাই। ভাই শোনেন, আপনাকে ওই জায়গা জমির ঝামেলা আমরা কিছু করতে পারবো না, আপনাকে কোর্টে যায় মামলা করেন, পরে তো আমরা আছি। এই সেন্টি চলো। আপনাকে ডাই কেনলাম, আমরা তো আমার বিচার করে ধুয়ে গেলেন আপনারা। আপনার যদি কিছু বলার থাকে কোর্টে যেয়ে বলেন। এই সেন্টি চলো। কত এটা কি বিচার? ভাই মাথা গরম করেন না, ঠান্ডা মাথায় এনে বসেন। আপনার আমি আগেই কইছিলাম এখানে বাড়ি কইরেন না, আপনি তো আমার কথা শুনলেন না। শোনেন ভাই, এখনো সময় আছে, আপনার ওই জায়গায় যে কয় টাকা খরচ হয়েছে টাকাটা আমি দিয়ে দিতেছি, আপনি জমিটা আমার নামে দিয়ে যান গে, আপনি এখানে বাড়ি করে থাকতে পারবেন না। হ্যাঁ তাই তো দেখতেছি, আপনারা যা শুরু করছেন এখানে থাকার কোনো কায়দা নাই, আমার যা খরচ হয়েছে দেন আমি জায়গা। শোনেন, যা খরচা গেছে গেছে, আমি 30 আর 5 35 দিতেছি, জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দেন। ভাই আপনি জমি কিনে ঠকছেন, আপনি দালাল দিয়েছেন 9 লাখ, আর আপনি এই জমি কারো কাছে বেচতে পারবেন না। কই কি পুরো 20 লাখ টাকা লস আমার, এখন থানা পুলিশ করবে কেডা? জায়গা ঠিক আছে, আপনি আমার টাকা বুঝিয়ে দেন, আমি আপনার জমি দিয়ে যাবো গা। রেজিস্ট্রি করে দিয়েন, টাকা দিয়ে দেবো। হ্যাঁ দিয়েন। এই চল চলেন ভাই। মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি জমি বা একটি বাড়ি কিনে, তাই একটি জমির শুধু কাগজপত্র থাকলেই হবে না, ওয়ারিশ দেখতে হবে এবং কোনো ভেজাল আছে কিনা ভালো করে দেখে শুনে বুঝে আশেপাশে খোঁজ খবর নিয়ে তারপর একটি জমি কিনুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।